তাদের ঈমান বড় আজীব, বড় আশ্চর্যজনক। আমার নবী বললেন লা, ফেরেশতাদের আশ্চর্যজনক ঈমানদার নয়। তখন আমার সাহাবায়ে কেরাম বলে কেন? আল্লাহর নবী বলে এরা ঈমান না আনলে ঈমান আনবে কারা? যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে আরশ বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে আসমান বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে জমিন বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে জান্নাত বানায়, যারা মালিকের কুদরত হরদম নিজের চোখে দেখে, তারা যদি ঈমান না আনে তাহলে ঈমান আনবে কারা? কথা ঠিক কি না? আমরা তো আসমান বানানো দেখি নাই, সূর্য বানানো দেখি নাই, চাঁদ বানানো, কিন্তু ফেরেশতারা দেখছে কি দেখে নাই? দেখছে। তো দেখার পর ঈমান আনবে নাকি ঈমান আনবে না? ঈমান তো আমার রাসূল বলে হয় নাই আনসার ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়, কারণ ওরা ঈমান না আনলে ঈমান আনবে কারা? তখন সাহাবায়ে কেরাম বলে উত্তর হয় নাই। আমার রাসূল বলে হয় নাই। বলো কাদের ঈমান বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলেন নবিয়ুন, নবীদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার রাসূল বলে হয় নাই। কেন? যাদের উপর হরদম মাওলার কালাম নাজিল হয়, আল্লাহর ওহী নাজিল হয়, ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা?